মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কনফারেন্স হলে মৎস্য দপ্তর, পশুপালন দপ্তর এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের পশ্চিম জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন ৩ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম জেলা শাসক ডাক্তার বিশাল কুমার, বিধায়িকা মীনা রানী সরকার, বিধায়িকা অন্তরা দেব সরকার, পশ্চিম জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ সংশ্লিষ্ট ৩ দপ্তরের সচিব, অধিকর্তা এবং জেলা স্তরের আধিকারিকগণ। এই পর্যালোচনা বৈঠকে পশ্চিম জেলায় সংশ্লিষ্ট ৩টি দপ্তরের 2024-25 অর্থ বছরের বাজেট বরাদ্দ এবং বিভিন্ন স্কিমগুলি কতটা বাস্তবায়িত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি 2025-26 অর্থবর্ষে সংশ্লিষ্ট 3টি দপ্তরের জন্য পশ্চিম জেলায় বাজেট বরাদ্দ এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারি প্রকল্পগুলির বাস্তবায়ন নিয়ে এই পর্যালোচনা বৈঠকে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট বিষয়গুলি বাস্তবায়নের ক্ষেত্রে উপস্থিত বিধায়িকা এবং জনপ্রতিনিধিদের মতামত চাওয়া হয়। উপস্থিত জনপ্রতিনিধিরা তাদের মতামত ব্যক্ত করেন। এই পর্যালোচনা বৈঠক প্রসঙ্গে মন্ত্রী সুধাংশু দাস জানান, বিগত অর্থবর্ষের বাজেটের ব্যয় বরাদ্দ এবং বিভিন্ন স্কিমগুলি বাস্তবায়নের হালচিত্র খতিয়ে দেখা এবং বর্তমান অর্থবর্ষের ব্যয় বরাদ্দ ও প্রকল্পগুলি বাস্তবায়নে পরিকল্পনা গ্রহণের লক্ষ্যেই এই পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়েছে। মন্ত্রী আরও জানান, অন্যান্য জেলা পর্যালোচনা বৈঠকের মতোই পশ্চিম জেলা পর্যালোচনা বৈঠকেও চলতি অর্থবর্ষের বাজেটের ব্যয় বরাদ্দ এবং বিভিন্ন কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্পগুলি দ্রুত এবং সঠিক সময়ে বাস্তবায়িত করে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য গুরুত্ব আরোপ করা হয়েছে। আজকে পশ্চিম ত্রিপুরা জেলার আমাদের জেলা শাসকের কার্যালয়ে ফিশারি, এআরডিডি এবং এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের স্টেট লেভেল আমাদের এই জেলার ভিত্তিক রিভিউ মিটিং হচ্ছে। এটা আমাদের একটা কন্টিনিউয়াস প্রোগ্রাম। আমাদের 2025 এবং 26 অর্থ বছরে 8টি জেলার রিভিউ মিটিং আমরা কমপ্লিট করছি। আজকে নিয়ে আমাদের 8টা জেলাতেই কমপ্লিট হচ্ছে। এই রিভিউ মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ফিশারি, এআরডিডি এবং এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে 2024 এবং 25 অর্থ বছরে আমরা যে ফান্ড তাদের জন্য বরাদ্দ করেছি এবং আমাদের যে সমস্ত স্কিম প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল সেটা কতটা বাস্তবায়িত হয়েছে সেটাকে আমরা পর্যালোচনা করব এবং সাথে সাথে এই ফিনান্সিয়াল ইয়ারে অর্থাৎ 25-26 ফিনান্সিয়াল অর্থ বছরের আমাদের এই দপ্তরে যে সমস্ত প্রজেক্টগুলি রয়েছে বা যে বাজেট বরাদ্দ হয়েছে সেটাকে আমরা কিভাবে দ্রুত বাস্তবায়িত করতে পারি এবং সময়ের মধ্যে সেই কাজগুলিকে কমপ্লিট করতে পারি, তার জন্যই আজকে আমাদের এই রিভিউ মিটিং এর আয়োজন করা হয়েছে। আজকের এই রিভিউ মিটিং এ আমার সাথে উপস্থিত আছেন আমাদের এই জেলার যিনি মাননীয় সভাধিপতি রয়েছেন, আমাদের বিধায়িকারা রয়েছেন, আমাদের জেলা শাসক রয়েছেন, আমাদের দপ্তরের সচিব থেকে শুরু করে অধিকর্তা সবাই রয়েছেন এবং এই জেলার বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন। তাদের সবার কথা আমরা শুনবো। বিভিন্ন জনপ্রতিনিধি যারা এসেছেন তাদের পরামর্শ আমরা চাইবো কিভাবে এই 3 দপ্তরকে কাজে লাগিয়ে আগামী দিন সবচেয়ে বেশি সুযোগ সুবিধা মানুষকে দেওয়া যায়, এই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের রিভিউ মিটিং এর আয়োজন করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে চলতি অর্থবর্ষে এখন পর্যন্ত এই নিয়ে সবকটি জেলাতেই পর্যালোচনা বৈঠক করলেন মৎস্য দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এরপর অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট 3টি দপ্তরকে নিয়ে রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।